যদিও খুব জোর দিয়া বলি জীবনটা আমার, এটা শুধু মুখে বলতে পারি, বললাম না যে এটা ধরে রাখারও ক্ষমতা নাই, গতি রোধ করারও ক্ষমতা নেই। আবার পরিসমাপ্তি কোন দিন ঘটবে এটার জানারও ক্ষমতা নেই। কেউ জানে না কখন পরিসমাপ্তি ঘটবে, কারো জানা নাই যে পরিসমাপ্তি ঘটবে কখন। বিদায় জীবনটা কিন্তু ছোট। বোকার পরিচয় দিলে চলবে না, বুদ্ধির পরিচয় দিতে হবে। যদিও মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি বুদ্ধিমান প্রাণী, মানুষের চেয়ে বুদ্ধিমান প্রাণী আল্লাহ তৈরি করেন নাই। মানুষ সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, কি না? মানুষের চেয়ে বুদ্ধিমান আছে? মানুষের চেয়ে কোনো বুদ্ধিমান প্রাণী নেই। বর্তমান দুনিয়াটা দেখলে বোঝা যায় যে মানুষের বুদ্ধি কিরকম, ঠিক না? না বোঝা যায় না? যায় তো। মুঠোফোন দেখলে বোঝা যায়, ঠিক না? কম্পিউটার দেখলে বোঝা যায়, ঠিক না? উড়ন্ত প্লেন দেখলে বোঝা যায়, ঠিক না? আরো হাই হাই টেকনোলজি দেখলে বোঝা যায় যে মানুষের ব্রেন কিরকম, মানুষ কেমন বুদ্ধির অধিকারী। আর সত্য এটাই, মানুষের মতো বুদ্ধিমান প্রাণী আল্লাহ তৈরি করেন নাই। বলবেন ফেরেশতা কি আমাদের চেয়ে বুদ্ধিমান? না, না। ফেরেশতা অতটুক জানে যতটুক আল্লাহ জানাইছেন। ফেরেশতার মেমোরি অনেক সীমিত, কি অনেক ছোট মেমোরি। যতটুক দিছেন আর চেয়ে বেশি জানে না। ফেরেশতারা বলেই দিছেন লা ইলমা লানা, আমাদের কোনো বিদ্যা সিদ্ধা নাই, ইল্লা মা আল্লামতানা, আপনি যতটুক জানাইছেন অতটুকুই আমরা জানি, আর বেশি জানি না। তো মানুষ সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, কিন্তু আফসোস এক জায়গায় লাগে। এত বড় বুদ্ধিমান প্রাণী, এত বড় বুদ্ধিমান, আর বুদ্ধির বিকাশ ঘটায় দুনিয়াকে তাক লাগায় দিছে। বুদ্ধির বিকাশ ঘটায় তাক লাগায় দিছে। এই যে এসি দেখেন না, কি জিনিস রাখা আছে এটার ভিতরে? এসির মেইন তো হলো কম্প্রেসার, ঠিক না? তাক লাগায় দিছে না দেয় নাই? সবাই তো একটা একটা কিনা বাড়িতে লাগায় দিছে, ঠিক না? মসজিদে, বাড়িতে, গাড়িতে, অফিসে, আদালতে। তো মানুষ সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, কিন্তু আফসোস এক জায়গায় লাগে যে বুদ্ধির পরিচয়টা কোন জায়গায় দেওয়া দরকার ছিল, কোন জায়গায় দিতেছে। এটাই হলো আফসোসের বিষয়, যে বুদ্ধির পরিচয়টা, বিশেষ করে মুসলমান, যাকে আল্লাহ সদ ইচ্ছায় ইসলামের মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন। আপনি আর আমি আল্লাহর পছন্দে আসছি ইসলাম মুসলমানের ঘরে। আপনি এটা কোরআন ছুঁয়া বলতে পারেন যে আল্লাহ আমাকে পছন্দ করছে। কে পছন্দ করছে? পছন্দের একটা মূল্য আছে, কিন্তু পছন্দের একটা মূল্য আছে না? সবার পছন্দ কি একরকম মূল্য নাকি? মনে হয় বুঝাইতে পারি না। সবার পছন্দ একরকম মূল্য? হ্যাঁ, সবার পছন্দ একরকম মূল্য না। সবার পছন্দ একরকম মূল্য না। আল্লাহ আমাদেরকে পছন্দ করছেন,